আজকের ভিডিওটা আমার সেই সমস্ত সুইটস ভিউয়ার্সদের জন্য যারা অয়েলি রিচ ফুড ফাস্ট ফুড খেতে খুবই ভালোবাসো, অথচ এই সমস্ত খাবার খেয়ে তোমাদেরই অজান্তে তোমাদের লিভারের 12টা বেজে গেছে। 12টা বেজে যাওয়া লিভারটা যাতে 13টা বেজে না যায়, তাই বন্ধুরা তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। আর স্বাদেও কোনো কম্প্রোমাইজ নেই। একবার রেসিপিটা তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, আর পুরোটা দেখে বাড়িতে ট্রাই করো। চিকেন করছি পেঁপে দিয়ে, শুনে অবাক হচ্ছে তো? অবাক হওয়ার দরকার নেই, তোমরা একবার নিজেরাই বাড়িতে বানাও, আর তারপর তোমরা আমার চ্যানেলের কমেন্ট সেকশনে এসে একটা কমেন্ট করতে বাধ্য হবে যে এতটা টেস্টি কিভাবে হয় চিকেন পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে চিকেন রেসিপির প্রধান উপকরণ পেঁপে। টুকরো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নাও। এরপর একটা ব্লেন্ডারে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সিদ্ধ পেঁপে দিয়ে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট করে নাও। চিকেন নিয়ে নিচ্ছি, 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে তৈরি করা যে মশলাটা, পেস্টটা, সেটা নিয়ে নিচ্ছি। সঙ্গে জিরে বাটা নিচ্ছি, আর সঙ্গে একটু আদা রসুন বাটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যেই ভালোভাবে মিশিয়ে মোটামুটি 30 মিনিট মতো চিকেনটাকে ম্যারিনেট হতে সময় দিচ্ছি। মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে মিশে যাবে। সঙ্গে একটু লেবুর রসও দিয়ে ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। একটা গাজর নিয়েছি, গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম হলে এর মধ্যে মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো। মাস্টার্ড অয়েলটা গরম হয়ে গেলেই কুচানো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। সামান্য যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা একে একে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেওয়ার পর চিকেনটাকে ভালোভাবে কষাবো। বেশ খানিকক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। স্পুনের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটাকে খুব ভালোভাবে এভাবে কষাতে হবে। কষানোর মধ্যে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে স্পুনের সাহায্যে নাড়াচাড়া করে চিকেনটাকে এবার সিদ্ধ হতে দিতে হবে। অন্যদিকে গাজর আর আলুটাকে সামান্য তেল দিয়ে ফ্রাই করে নেব। এদিকে চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে জল ছেড়ে দিয়েছে। এই জলেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই রেসিপি রেডি। নামানোর আগে সামান্য গরম মশলা, কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব।